আমার নাম আব্দুল। আমার ঘটনা হয়েছে, আমার কলা ক্ষেত এইটা আমার তারা সিলাইয়া কলা গাছ ভাঙ্গিয়া আলা। আমি এটা কইছি তোরা যে জায়গার মধ্যে এটা হয় আমার অনুরোধ, আমার ক্ষতি করিস না, আমি বুড়া মানুষ কষ্ট হইয়া রইছি, তোরা আমার গাছ করিস না। এইটা কওয়ার পরে পরে যে হেন তেনে আমি কিন্তু গার্জেনের বাড়াও গেছি না, যে কেউ এটা জানাইছি না, যে কারণ আমি এই জায়গা কইছি এখান থেকে আইয়ে হানিফের বউ গিয়া তুফাইলটা তো যোদ্ধার এগর কাছে গিয়া জানাইছি আমি নিরপেক্ষের মানুষ। এগরে দল সাজাই লইয়া ইয়া আমি একটু ঘুমাই দিছি, সেইখান থেকে ডাইহা তুলিয়া আমারে এনে আইসে আনাইছে আইতেই কয় যে কি এই তুই আমার দেখছ, দেখছি না তো হুদাই কই মাথাটা ফাড়াই এলাম, কইছে মাথাটা ফাড়াই এলাম নাকি, এই কথা কই দিকে চারছে। তখন এই মেহেদি আমরা জানিও না, কিছুই জানি না, তখন মেহেদি দূর হয়ে যায় কইছে মুরব্বী মানুষ তোরা কি করতেছ, তখন মেহেদিরে বেরিয়ে আছে, বেরিয়া মেহেদিরে আঘাত করা শুরু হচ্ছে। আমার নাম মাহাদি হাসান। আর ঘটনাটা হলো যে আমার দাদা খেতে বসে তারা নেশা পানি করে, এবং যারা নেশা পানি করে নাম হলো তুপায়েল, মুবিন, আরো কিছু লোক আছে ভাড়াটিয়া, তাদের সাথে সংযোগ। পরে দাদা এটা প্রতিবাদ করার জন্য দাদারে বাড়িতে মারার জন্য আসছে। তারপর আমি যেন প্রতিবাদ করছি, তারা আমাকে অ্যাটাক করছে, কিন্তু বাড়ির পাশে থেকে কিছু করতে পারে নাই। আরেকদিন রাস্তার মধ্যে একেবারে আটকায়া তারা তুপায়াল, মুবিন তার চেন দিয়া খুঁড় দিয়া এই যে এখানে আঘাত করছে, মাথায় সিঁড়ি লাগছে, আর এখানে খুঁড়ে ফেস লাগছে। তারপর তারা আরো মারধর করছে। তারা মাদক সেবন করে এবং কি আমাকে হুমকি দিচ্ছে যে মারবো, ওটা করবো, সেটা করবো। আমি এটা প্রশাসনের কাছে বিচার চাই, এটা একটা সুস্থ বিচার হোক, যে এরা যাতে দ্বিতীয়বার নেক্সট টাইম এই কাজগুলো না করতে পারে।